নমস্কার। আগামীকাল সোমবার ২০শে জুলাই ২০২৬ সকাল ১১টা ৩৩ সূর্যদেব পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব। পুষ্যা মানে পোষণ, লালন, প্রতিপালন। এই নক্ষত্রে সূর্য প্রবেশ করলে রাজকীয় শক্তি বৃদ্ধি পায়। আর সেদিন সোমবারের অধিপতি স্বয়ং মহাদেব। আরও বট কথা, আগামীকালের যোগ হচ্ছে শিবযোগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শিবযোগ। সূর্যচন্দ্রের মিলনে যে ২৭টি যোগ তৈরি হয়, তার মধ্যে শিবযোগ অত্যন্ত বিরল এবং অত্যন্ত শক্তিশালী। এই যোগে মহাদেবের আশীর্বাদ পৃথিবীতে নেমে আসে। কিন্তু তার মানে কি? তার মানে এই নয় যে সবাই সুখী হবে। তার মানে মহাদেবের ডাক আসবে। আর আগামীকাল যাদের ডাক আসবে তাদের মধ্যে সবার আগে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি। কেন সিংহ রাশি? কারণ বৃহস্পতিদেব এখন সিংহ রাশিতে অবস্থান করছেন। আর আগামীকাল ২০শে জুলাই সেই বৃহস্পতি, যিনি সিংহ রাশির অধিপতি নন, কিন্তু যিনি সিংহ রাশিতে এসে বিরাট প্রভাব ফেলছেন, তাঁর সাথে শনিদেবের পুষ্যা নক্ষত্রের সংযোগ এবং তার ওপর শিবযোগ। আরও আছে, আগামীকাল সিংহ রাশিতে কেতুর অবস্থান। কেতুকে বলা হয় ছায়াগ্রহ। তিনি অদৃশ্য, কিন্তু তাঁর প্রভাব অত্যন্ত গভীর। যখন কেতু সিংহ রাশিতে থাকেন, তখন সিংহ রাশির মানুষেরা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। কিন্তু এর সাথে যদি শিব যোগ হয়, তাহলে বুঝবেন, মহাদেব সিংহ রাশির দরজায় দাঁড়িয়ে আছেন। আরও ভয়ঙ্কর সংবাদ, আগামীকাল ২০শে জুলাই সিংহ রাশিতে থাকা বৃহস্পতির সাথে কুম্ভ রাশিতে থাকা শনিদেবের, না, শনি নয়, প্লুটো বা যমরাজের প্রতীক গ্রহের সরাসরি সংঘাত। জ্যোতিষশাস্ত্রে একে বলে বৃহস্পতি প্লুটো বিপরীত যোগ। এই যোগে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। পুরনো ব্যবস্থা ভেঙে যায়, নতুন কিছু তৈরি হয়। কিন্তু সেই নতুন কিছু তৈরি হওয়ার আগে অনেক কিছু পুড়ে যায়। আর সেই পোড়া সিংহ রাশির জন্য। আমি আপনাদের সাথে আরও কিছু ভাগ করছি। এই রিপোর্টটা আমি বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। প্রকেরালার পঞ্চাঙ্গ বলছে ২০শে জুলাই সকাল ৩:৩০ থেকে শুক্লা সপ্তমী তিথি, নক্ষত্র হস্তা, যোগ শিব, করণ গরিজা। হস্তা নক্ষত্র, হস্ত মানে হাত। এই নক্ষত্রে দক্ষতা, কারিগরি কাজ, ব্যবসা বাণিজ্য সবকিছু সফল হয়। কিন্তু সেটা যখন শিব যোগের সাথে মিলে যায়, তখন সেই হাত আর ব্যবসার হাত থাকে না। ওই হাত হয়ে যায় প্রার্থনার হাত, ভক্তির হাত, আত্মসমর্পণের হাত। আমি আরেকটি সূত্র পেয়েছি, শুভ পঞ্চাঙ্গের রিপোর্ট। সেখানে বলা হয়েছে ২০শে জুলাই সকাল ৭:৪৭ থেকে ৯:২৭ পর্যন্ত রাহুকাল, সকাল ১১:০৬ থেকে ১২:৪৬ যমগণ্ড, আর বিকেল ২:২৫ থেকে ৪:০৪ গুলিকাল। মানে আগামীকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় প্রতিটি মুহূর্তেই কোনো না কোনো অশুভ সময় আছে। তার মানে কি আগামীকাল পুরো দিনটাই অশুভ? না, তার মানে আগামীকাল আপনাকে সচেতন থাকতে হবে। প্রতিটি কাজের আগে একবার থামতে হবে, ভাবতে হবে। শিব যোগে মহাদেবের আশীর্বাদ আছে, কিন্তু সেই আশীর্বাদ পেতে হলে আপনাকে শুদ্ধ হতে হবে, আপনাকে সচেতন হতে হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। এবার আসি সিংহ রাশির জন্য আগামীকালের প্রধান ৩টি সতর্কতার কথায়। প্রথম সতর্কতা, আর্থিক সিদ্ধান্ত নিয়ে সাবধান। আগামীকাল সিংহ রাশিতে বৃহস্পতি আছেন। বৃহস্পতি মানে প্রাচুর্য, সম্প্রসারণ, আশাবাদ। কিন্তু সেই বৃহস্পতির সাথে প্লুটোর সংঘাত। প্লুটো মানে রূপান্তর, ধ্বংস, পুনর্জন্ম। যখন এই দুই গ্রহ পরস্পরের সাথে সংঘাতে থাকে, তখন বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত বিপজ্জনক। কারণ বৃহস্পতি আপনাকে বলবেন, এখনই বিনিয়োগ করো, বড় লাভ হবে। কিন্তু প্লুটো বলবেন, তোমার পুরনো আর্থিক কাঠামো ভেঙে পড়তে চলেছে। আর আপনি যদি বৃহস্পতির কথায় ভোলেন, তাহলে প্লুটোর ধ্বংসের মুখে পড়বেন। আমি আপনাকে বলছি, আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না।
নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। বড কোনো কেনাকাটা করবেন না। কারো কাছে টাকা ধার দেবেন না। আর কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। শিব যোগে মহাদেবের ডাক আপনার মনকে স্থির রাখার, আপনার হাতকে সংযত রাখার, আপনার অর্থকে রক্ষা করার। দ্বিতীয় সতর্কতা, সম্পর্ক নিয়ে সাবধান। আগামীকাল সিংহ রাশিতে কেতু আছেন। কেতু মানে বৈরাগ্য, বিচ্ছেদ, আধ্যাত্মিকতা। যখন কেতু সিংহ রাশিতে থাকেন তখন সিংহ রাশির মানুষেরা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চান। তাদের মনে হয়, আমি একা থাকতে চাই, কিন্তু সেটা যদি শিব যোগের সাথে মিলে যায় তাহলে সেই একা থাকার ইচ্ছা আরও প্রবল হয়। কারণ মহাদেব নিজেও একা। তিনি ধ্যানরত। তিনি সংসার থেকে দূরে। কিন্তু আপনারা কি সংসারী নন? আপনাদের কি দায়িত্ব নেই? আপনাদের কি পরিবার নেই? আপনাদের কি ভালোবাসার মানুষ নেই? আগামীকাল যদি আপনার মনে হয়, আমি সবাইকে ছেড়ে চলে যাই, আমার আর কারো সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে করছে না, সবাই আমার থেকে দূরে সরে যাক, তাহলে থামুন। এটা কেতুর প্রভাব। এটা শিব যোগের প্রভাব। কিন্তু এটা আপনার জন্য ভালো নয়। মহাদেবের ডাক মানে এই নয় যে আপনি সংসার ত্যাগ করবেন। মহাদেবের ডাক মানে আপনি আপনার সংসারকে আরও ভালোভাবে দেখবেন, আপনার সম্পর্ককে আরও গভীর করবেন, আপনার ভালোবাসাকে আরও পবিত্র করবেন। আগামীকাল ঝগড়া করবেন না। কারও সাথে তর্ক করবেন না। পুরনো কোনো অভিযোগ নিয়ে আলোচনা করবেন না। যদি কারও সাথে আপনার মনোমালিন্য হয়ে থাকে তাহলে আগামীকাল মাফ চাইবেন বা মাফ করে দেবেন। তৃতীয় সতর্কতা, স্বাস্থ্য নিয়ে সাবধান। আগামীকাল সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। সূর্য মানে প্রাণশক্তি। কিন্তু পুষ্যা নক্ষত্রে সূর্য প্রবেশ করলে সেই প্রাণশক্তি অতিরিক্ত বেড়ে যায়। আর সিংহ রাশি সূর্যের নিজস্ব রাশি। যখন সূর্য নিজের রাশির ওপর প্রভাব ফেলে তখন সিংহ রাশির মানুষের শক্তি দ্বিগুণ হয়। কিন্তু সেই শক্তি যদি সঠিক দিকে না যায় তাহলে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। আগামীকাল আপনার শরীরে আগুন জ্বলবে, গরম লাগবে, মাথা ঘুরবে, রাগ হবে, ধৈর্য চলে যাবে। কিন্তু এই সব কিছু এটা সূর্যের অতিরিক্ত প্রভাব। আপনাকে ঠান্ডা থাকতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে, সকালবেলা সূর্যকে অর্ঘ্য দিতে হবে, মাথায় তেল দিতে হবে। আর হ্যাঁ, আগামীকাল সোমবার, মহাদেবের দিন। শিবলিঙ্গে জল ঢালতে হবে, বেলপত্র দিতে হবে, ধুতুরা দিতে হবে। এই তিনটি সতর্কতা। আর্থিক সম্পর্ক, স্বাস্থ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি ইতিবাচক দিকটায়। আগামীকাল সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ কিছুও আছে। কারণ সিংহ রাশিতে বৃহস্পতি আছেন, যিনি জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্যের দেবতা। আর সিংহ রাশি সূর্যের রাশি, যিনি রাজা, কর্তৃত্ব, আত্মবিশ্বাসের প্রতীক। যখন রাজা আর গুরু একসাথে থাকেন তখন জয় হয়। আগামীকাল যদি আপনি সতর্ক থাকেন, যদি আপনি মহাদেবের ডাক শুনেন, যদি আপনি নিজের মনকে স্থির রাখেন, তাহলে আগামীকাল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ ২০শে জুলাই সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। পুষ্যা নক্ষত্রকে বলা হয় পুষ্টির নক্ষত্র। এই নক্ষত্রে যা কিছু শুরু হয় তা দীর্ঘস্থায়ী হয়। এই নক্ষত্রে যা কিছু বপন করা হয় তা ভালো ফল দেয়। আর সেদিন শিবযোগ। শিবযোগ মানে মহাদেবের সাথে আপনার সংযোগ, মহাদেবের আশীর্বাদ, মহাদেবের সুরক্ষা। আপনি যদি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে মহাদেবের নাম নেন, যদি বলেন ওম নমঃ শিবায়, তাহলে পুরো দিনটা আপনার জন্য শুভ হবে। আপনি যদি আগামীকাল কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চান তাহলে সেই কাজ শুরু করার আগে একবার মহাদেবকে স্মরণ করুন। একটা নারকেল ভাঙুন, কিছু ফুল দিন, কিছু জল দিন। আর হ্যাঁ, আগামীকাল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার।
শাবান মাসে সোমবারের ব্রত অত্যন্ত শুভ। এই দিনে যদি আপনি উপবাস করেন, যদি আপনি শিবলিঙ্গে জল ঢালেন, যদি আপনি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন, তাহলে মহাদেব আপনার সমস্ত কষ্ট দূর করবেন। এখন আমি আপনাদের আরও কিছু গভীর জ্যোতিষীয় তথ্য দিচ্ছি। আগামীকাল সকাল ৫:৫৬ এ সূর্যোদয়, সন্ধ্যা ৭:১০ এ সূর্যাস্ত, চন্দ্র উদয় ১১:৩৪ এ, চন্দ্র অস্ত ১১:১৯ এ। চন্দ্র তখন কন্যা রাশিতে, শনি তখন মীন রাশিতে, রাহু তখন কুম্ভ রাশিতে, কেতু তখন সিংহ রাশিতে, মঙ্গল তখন মেষ রাশিতে, বুধ তখন কর্কট রাশিতে, শুক্র তখন বৃশ্চিক রাশিতে। এই গ্রহগুলোর প্রত্যেকটির অবস্থান আগামীকাল সিংহ রাশির জন্য একটি বিরল জ্যোতিষীয় চিত্র তৈরি করছে। সিংহ রাশি অগ্নি রাশি। অগ্নি মানে শক্তি, উদ্যম, সাহস। কিন্তু অগ্নি যদি অতিরিক্ত হয় তাহলে তা পুড়িয়ে দেয়। আগামীকাল সিংহ রাশির জন্য অগ্নি অতিরিক্ত, কারণ সূর্য, বৃহস্পতি, কেতু তিনটি সিংহ রাশিতে বা সিংহ রাশির ওপর প্রভাব ফেলছে। তাই সিংহ রাশির মানুষদের আগামীকাল নিজেদের শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে স্থির করতে হবে, মনকে শান্ত করতে হবে। আর সেই শান্তির উপায় মহাদেব। মহাদেবকে বলা হয় ভোলানাথ, যিনি সহজে খুশি হন, কিন্তু তাঁকে বলা হয় সংহারক, যিনি ধ্বংস করেন। আগামীকাল মহাদেবের ডাক, এটা ভোলানাথের ডাক নাকি সংহারকের ডাক, সেটা আপনার ওপর নির্ভর করে। আপনি যদি সতর্ক থাকেন, যদি আপনি মহাদেবের নাম নেন, যদি আপনি নিজের মনকে সংযত রাখেন, তাহলে মহাদেব আপনার ভোলানাথ হবেন, আপনার সকল কষ্ট দূর করবেন, আপনার জীবনে সুখসম্পদ আনবেন। কিন্তু আপনি যদি অহংকারী হন, যদি আপনি রাগ করেন, যদি আপনি অন্যায় করেন, তাহলে মহাদেব আপনার জন্য সংহারক হবেন, আপনার পুরনো জীবন ধ্বংস করবেন, নতুন জীবন গড়ার জন্য। আমি আপনাদের আগেই বলেছি, আগামীকাল ২০শে জুলাই সকাল ১১:৩৩ এ সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। আর ২০শে জুলাই সকাল ৩:৩০ থেকে শুক্লা সপ্তমী তিথি শুরু হচ্ছে। সপ্তমী তিথি, এটি সূর্য দেবতার প্রিয় তিথি। এই তিথিতে সূর্যকে অর্ঘ্য দিলে স্বাস্থ্য, খ্যাতি, সাফল্য লাভ হয়। আর সেই সপ্তমী তিথি যখন সোমবারে পড়ে, যখন শিব যোগ থাকে, যখন সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করেন, তখন সেটি অত্যন্ত শুভ যোগ। কিন্তু সেই যোগকে কাজে লাগাতে হলে আপনাকে সক্রিয় হতে হবে। শুধু বসে থেকে ভাগ্যের অপেক্ষা করলেই হবে না। আপনাকে সকালে উঠতে হবে, স্নান করতে হবে, সূর্যকে অর্ঘ্য দিতে হবে, মহাদেবের পূজা করতে হবে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হবে। আমি আপনাদের আরও কিছু মন্ত্র দিচ্ছি, যা আগামীকাল জপ করতে পারেন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটি সর্বোচ্চ। এই মন্ত্রটি মহাদেবের মূল মন্ত্র। এই মন্ত্রটি জপ করলে মহাদেব খুশি হন। এই মন্ত্রটি জপ করলে সমস্ত বিপদ দূর হয়। এই মন্ত্রটি জপ করলে মন শান্ত হয়। মৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রটি জপ করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এই মন্ত্রটি জপ করলে রোগশোক দূর হয়। শিব ধ্যান মন্ত্র। করচরণকৃতং বাক্যায়জং কর্মজং বা শ্রবণায়ঞ্জং বা মানসং বা পরাধম বিহিতং বিহিতং বা সর্বমেতক্ষমস্য। জয় জয় করুণাব্ধে শ্রী মহাদেব শম্ভ। এই মন্ত্রটি জপ করলে মহাদেব আপনার সমস্ত পাপ ক্ষমা করেন, আপনার সমস্ত ভুল ক্ষমা করেন। আগামীকাল এই মন্ত্রগুলো জপ করুন। যতবার সম্ভব জপ করুন। কমপক্ষে ১০৮ বার ওম নমঃ শিবায় জপ করুন। ১০৮ বার জপ করলে মহাদেবের পূর্ণ আশীর্বাদ লাভ হয়। আর হ্যাঁ, আগামীকাল সোমবার, শাবান মাসের প্রথম সোমবার। এই দিনটি অত্যন্ত বিশেষ।
শ্রাবণ মাস অর্থাৎ শ্রাবণ মাস, এই মাসটি মহাদেবের প্রিয় মাস। এই মাসে প্রতিটি সোমবার অত্যন্ত শুভ। এই মাসে যদি আপনি সোমবার উপবাস করেন, যদি আপনি মহাদেবের পূজা করেন, তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আগামীকাল যদি আপনি উপবাস করেন, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাবেন না, শুধু জল খাবেন। সন্ধ্যায় পূজা শেষে কিছু ফল বা দুধ খাবেন। এই উপবাসটি অত্যন্ত শক্তিশালী। এই উপবাসটি আপনার সমস্ত পাপ ধুয়ে দেয়। এই উপবাসটি আপনার ভাগ্য খুলে দেয়। আর হ্যাঁ, আগামীকাল যদি আপনি শিবলিঙ্গে জল ঢালেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। শিবলিঙ্গে জল ঢালা মানে মহাদেবকে স্নান করানো, মহাদেবকে তৃপ্ত করা, মহাদেবকে খুশি করা। আর যদি আপনি বেলপত্র দেন, তাহলে সেটা আরও শুভ। বেলপত্র মহাদেবের প্রিয়। বেলপত্র দিলে মহাদেব অত্যন্ত খুশি হন। আর যদি আপনি ধুতুরা দেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। ধুতুরা মহাদেবের প্রিয়। ধুতুরা দিলে মহাদেব আপনার সমস্ত শত্রু দূর করেন। আগামীকাল এই সব কিছু করার চেষ্টা করুন। এগুলো খুব কঠিন কিছু নয়। সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। মহাদেবের নাম নিন। শিবলিঙ্গে জল ঢালুন। বেলপত্র দিন। ধুতুরা দিন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। 108 বার জপ করুন। উপবাস করুন। সন্ধ্যায় পূজা শেষে কিছু ফল খান। এই সব কিছু করলে আগামীকাল আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এখন আমি আপনাদের কিছু বিশেষ জ্যোতিষীয় তথ্য দিচ্ছি, যা আগামীকাল সিংহ রাশির জন্য গুরুত্বপূর্ণ। আগামীকাল সকাল 10:54 থেকে 12:33 পর্যন্ত যমগণ। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না। এই সময়ে নতুন কিছু শুরু করবেন না। এই সময়ে যাত্রা করবেন না। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল বিকেল 2:12 থেকে 3:51 পর্যন্ত গুলিকাল। এই সময়েও কোনো শুভ কাজ করবেন না। এই সময়ে বিশ্রাম করুন, ধ্যান করুন, মহাদেবের নাম করুন। আগামীকাল মধ্যাহ্ন 12:06 থেকে 12:59 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। এই সময়ে পূজা করতে পারেন। এই সময় দান করতে পারেন। আগামীকাল দুপুর 12:54 থেকে 2:34 পর্যন্ত অমৃতকাল। এই সময়ও অত্যন্ত শুভ। এই সময়ে কোনো শুভ কাজ করলে তা অমৃতের মতো ফল দেয়। আগামীকাল সকাল 4:20 থেকে 5:08 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে ঘুম থেকে উঠে ধ্যান করলে ব্রহ্মের সাথে সংযোগ হয়। এই সময়ে মহাদেবের নাম করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয়। আগামীকাল সকাল 7:35 থেকে 9:14 পর্যন্ত রাহুকাল। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না। এই সময়ে যাত্রা করবেন না। এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময়গুলো মনে রাখবেন। এই সময়গুলো মেনে চললে আগামীকাল আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এবার আসি সিংহ রাশির জন্য আগামীকালের রাশিফলের বিস্তারিত অংশে। সিংহ রাশি, আগামীকাল 20শে জুলাই 2026, সোমবার। আগামীকাল সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ সিংহ রাশিতে বৃহস্পতি আছেন। আর সিংহ রাশি সূর্যের রাশি। আর আগামীকাল সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। আর আগামীকাল শিবযোগ। এই চারটি জিনিস একসাথে, এটি একটি বিরল জ্যোতিষীয় ঘটনা। কর্মজীবন, আগামীকাল আপনার কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। কারণ সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। পুষ্যা নক্ষত্র মানে পোষণ, লালন, প্রতিপালন। এই নক্ষত্রে সূর্য প্রবেশ করলে আপনার কর্তৃত্ব বাড়ে, আপনার দায়িত্ব বাড়ে, আপনার নেতৃত্বের গুণ বাড়ে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল আপনার বস বা ম্যানেজার আপনার ওপর বিশেষ দৃষ্টি দিতে পারেন। আপনাকে বিশেষ কোনো দায়িত্ব দিতে পারেন। সেটা যদি হয়, তাহলে সেটা গ্রহণ করুন। কারণ পুষ্যা নক্ষত্রে শুরু করা কাজ সফল হয়।
আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আগামীকাল নতুন কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন, নতুন কোনো চুক্তি করতে পারেন, নতুন কোনো অংশীদার খুঁজে পেতে পারেন। কিন্তু সাবধান, বৃহস্পতি প্লুটো সংঘাতের কারণে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাববেন। কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যদি বেকার হন তাহলে আগামীকাল চাকরির জন্য আবেদন করতে পারেন, নতুন কোনো সুযোগ খুঁজতে পারেন, কারণ পুষ্যা নক্ষত্রে নতুন শুরু সফল হয়। আর সিংহ রাশিতে বৃহস্পতি থাকায় আপনার আত্মবিশ্বাস বেড়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। আর্থিক অবস্থা, আগামীকাল আপনার আর্থিক অবস্থার ওপর সতর্ক দৃষ্টি রাখুন, কারণ বৃহস্পতি প্লুটো সংঘাত আর্থিক অস্থিরতা তৈরি করতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না, নতুন কোনো বিনিয়োগ করবেন না, কারো কাছে টাকা ধার দেবেন না, কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। আগামীকাল যদি আপনার কাছে কোনো অপ্রত্যাশিত অর্থ আসে তাহলে সেটা জমিয়ে রাখুন, খরচ করবেন না, কারণ আগামীকাল খরচ করলে সেটা ফিরে আসতে পারে না। আগামীকাল যদি আপনার কাছে কোনো অপ্রত্যাশিত অর্থের চাহিদা আসে তাহলে সেটা পূরণ করার আগে ভালোভাবে ভাবুন। সেটা কি জরুরি? সেটা কি প্রয়োজনীয়? সেটা কি এড়ানো সম্ভব? প্রেম ও সম্পর্ক, আগামীকাল আপনার প্রেম জীবনে কিছু পরিবর্তন আসতে পারে, কারণ সিংহ রাশিতে কেতু আছেন। কেতু মানে বৈরাগ্য। এই প্রভাবে আপনার মনে হতে পারে আপনি আপনার সঙ্গী থেকে দূরে সরে যেতে চান, কিন্তু সেটা করবেন না। আগামীকাল আপনার সঙ্গীর সাথে সময় কাটান, তাঁর সাথে কথা বলুন, তাঁর কথা শুনুন। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে সেটা আগামীকাল মিটিয়ে ফেলুন, কারণ শিব যোগে ক্ষমা করার শক্তি বাড়ে। আপনি যদি অবিবাহিত হন তাহলে আগামীকাল নতুন কোনো প্রেমের সম্পর্ক শুরু করতে পারেন, কিন্তু সাবধান, কেতুর প্রভাবে সেই সম্পর্ক হয়তো দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই নতুন সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে ভাবুন। আপনি যদি বিবাহিত হন তাহলে আগামীকাল আপনার সঙ্গীর সাথে কোনো ঝগড়া করবেন না, রাগ করবেন না, অভিযোগ করবেন না, বরং ভালো কিছু করুন, তাঁর জন্য কিছু করুন, তাকে খুশি করুন। পরিবার, আগামীকাল আপনার পরিবারের সাথে সময় কাটান, কারণ সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। পুষ্যা নক্ষত্র মানে পোষণ, লালন, প্রতিপালন। এই প্রভাবে আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়ে, আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার যত্ন বাড়ে। আগামীকাল যদি আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকেন তাহলে তাঁর দেখাশোনা করুন। যদি কেউ দুঃখে থাকে তাহলে তাকে সান্ত্বনা দিন। যদি কেউ সাহায্য চায় তাহলে সাহায্য করুন। আগামীকাল পরিবারের সাথে বসে খান, একসাথে সময় কাটান, একসাথে মহাদেবের পূজা করুন, একসাথে ওম নমঃ শিবায় জপ করুন। স্বাস্থ্য, আগামীকাল আপনার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখুন, কারণ সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। সূর্য মানে প্রাণশক্তি, কিন্তু সেই প্রাণশক্তি যদি অতিরিক্ত হয় তাহলে তা সমস্যা তৈরি করতে পারে। আগামীকাল আপনার মাথা ব্যথা হতে পারে, গরম লাগতে পারে, রাগ হতে পারে, ধৈর্য চলে যেতে পারে। তাই নিজেকে ঠান্ডা রাখুন, বেশি বেশি পানি পান করুন, সকালবেলা সূর্যকে অর্ঘ্য দিন, মাথায় তেল দিন। আগামীকাল যদি আপনার কোনো পুরনো রোগ থাকে তাহলে সেটা বেড়ে যেতে পারে, তাই আগে থেকে সতর্ক থাকুন। ওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিন। আধ্যাত্মিকতা, আগামীকাল আপনার আধ্যাত্মিক জীবনে বড় পরিবর্তন আসতে পারে, কারণ সিংহ রাশিতে কেতু আছেন। কেতু মানে আধ্যাত্মিকতা, আর শিব যোগে আধ্যাত্মিকতার শক্তি বাড়ে। আগামীকাল আপনার মনে হতে পারে আপনি ধ্যান করতে চান, আপনি পূজা করতে চান, আপনি মন্দিরে যেতে চান, আপনি মহাদেবের কাছে প্রার্থনা করতে চান। এই ইচ্ছাকে দমন করবেন না,
এটা আপনার আত্মার ইচ্ছা। আগামীকাল মন্দিরে যান। মহাদেবের পূজা করুন। ওম নমঃ শিবায় জপ করুন। ধ্যান করুন। আপনার আত্মাকে শান্ত করুন। আগামীকাল যদি আপনি এই সব কিছু করেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। কারণ আগামীকাল শুধু একটি সাধারণ সোমবার নয়। আগামীকাল শাবান মাসের প্রথম সোমবার। আগামীকাল শুক্লা সপ্তমী তিথি। আগামীকাল হস্তা নক্ষত্র। আগামীকাল শিবযোগ। আগামীকাল সূর্য পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। এই সবকিছু একসাথে, এটি একটি মহাসংযোগ। এই মহাসংযোগে যদি আপনি মহাদেবের নাম নেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। আমি আবারও বলছি, আগামীকাল সকাল 11:33 সূর্যদেব পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছেন। পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব। পুষ্যা মানে পোষণ, লালন, প্রতিপালন। এই নক্ষত্রে সূর্য প্রবেশ করলে রাজকীয় শক্তি বৃদ্ধি পায়। আর সেদিন সোমবার, সোমবারের অধিপতি স্বয়ং মহাদেব। আর সেদিন শিবযোগ। মহাদেবের ডাক। সিংহ রাশির জন্য মহাদেবের ডাক। আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? মহাদেব বলছেন, আমি এখানে আছি। তুমি আমার কাছে আসো। তোমার সকল কষ্ট আমাকে দাও। আমি তা দূর করব। মহাদেব বলছেন, তুমি আমার ভক্ত। আমি তোমার রক্ষাকর্তা। আমি তোমার পিতা। আমি তোমার মাতা। আমি তোমার সবকিছু। মহাদেব বলছেন, তোমার জীবনে যা কিছু খারাপ আছে, তা আমাকে দাও। আমি তা ধ্বংস করব। তোমার জীবনে যা কিছু ভালো আছে, তা আমি বাড়িয়ে দেব। মহাদেব বলছেন, আমার কাছে এসো। আমার নাম নাও। আমার পূজা করো। আমি তোমাকে রক্ষা করব। আগামীকাল মহাদেবের ডাক শুনুন। মহাদেবের কাছে যান। মহাদেবের নাম নিন। মহাদেবের পূজা করুন। আর হ্যাঁ, আগামীকাল যদি আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে মহাদেবের নাম নেন, যদি বলেন ওম নমঃ শিবায়, তাহলে পুরো দিনটা আপনার জন্য শুভ হবে। আগামীকাল যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চান, তাহলে সেই কাজ শুরু করার আগে একবার মহাদেবকে স্মরণ করুন। আগামীকাল যদি আপনি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে মহাদেবের কাছে প্রার্থনা করুন। মহাদেব আপনাকে সঠিক পথ দেখাবেন। আগামীকাল যদি আপনি কোনো বিপদে পড়েন, তাহলে মহাদেবের নাম নিন। মহাদেব আপনাকে রক্ষা করবেন। কারণ মহাদেব হলেন ভোলানাথ, যিনি সহজে খুশি হন, যিনি ভক্তের ডাকে সাড়া দেন, যিনি ভক্তের সকল কষ্ট দূর করেন। আগামীকাল মহাদেবের ডাক, সেটা কি আপনি শুনতে পাচ্ছেন? মহাদেব বলছেন, সিংহ রাশি, আমার সন্তান, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি আমার কাছে আসবে? আমি জানি আপনি আসবেন। কারণ আপনি সিংহ রাশি। আপনি সাহসী। আপনি শক্তিশালী। আপনি মহাদেবের ভক্ত। আগামীকাল মহাদেবের কাছে যান। মহাদেবের নাম নিন। মহাদেবের পূজা করুন। মহাদেবের আশীর্বাদ নিন। আর সেই আশীর্বাদ আপনার জীবন বদলে দেবে। ওম নমঃ শিবায়।